গাইস, আবারও মায়া প্রমাণিত হলো জামালের কাছে মিথ্যেবাদী হিসেবে। আমরা আগের পর্বে দেখেছি জামাল সরাসরি মায়াকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমার আম্মার মরিয়মের বিরুদ্ধে যেসব অভিযোগ করছো সেগুলো সত্যি? মায়া তখন আত্মবিশ্বাসের সাথে বলে, হ্যাঁ, সবই সত্যি। সে জানায় ৩-৪ দিন আগে মরিয়ম আপা তার মামার বাড়িতে গিয়ে একটি চেন তার কাছে আমানত হিসেবে রেখে গিয়েছিল, যাতে জামাল বাড়ি ফিরলে সেটা তাকে দেয়া হয়। কিন্তু এখানেই ঘটে বড় টুইস্ট। জামাল সাথে সাথে ফোন করে মায়ের মামাকে জিজ্ঞেস করে, ৩-৪ দিন আগে কি মরিয়ম আপনাদের বাড়িতে গিয়েছিল? মামার উত্তর ছিল, না, মরিয়ম আমাদের বাড়িতে আসেনি। এই কথা শোনার পরে জামাল প্রচণ্ড রেগে যায়। সে মায়াকে মারতে উদ্যত হয় এবং বলে, মিথ্যেবাদী, এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। কিন্তু আসল সত্যটা আমরা দর্শকরা জানি। সেদিন মায়ার মামা বাড়িতে ছিলেন না। তাহলে কি ভুল বোঝাবুঝির শিকার হলো মায়া? মায়া জামালের বাড়ির উঠোনে বসে ইবাদত করতে থাকে। সে জামালের কাছে একটু আশ্রয়ের জন্য অনুরোধ করে, কিন্তু জামাল স্পষ্ট জানিয়ে দেয় সে আর মায়াকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে না। বরং সে মায়াকে টাকা দিয়ে তার মামার বাড়িতে ফিরে যেতে বলে। এমনকি অন্য কাউকে বিয়ে করারও পরামর্শ দেয়। জামালের অভিযোগ, মায়া তাকে প্রতারণা করেছে, চুরি করেছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই প্রতারণা, নাকি কারো চক্রান্ত? অন্যদিকে রোমান নিজের সৎ ভাইকে ১০ লক্ষ টাকা দিয়ে ঠকাতে চেয়েছিল। এখন সে নিজেই বড় বিপদে। বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয় রোমান। ঠিক তখনই চেয়ারম্যান তাকে আটকায় এবং বলে, আমার টাকা না দিয়ে কোথায় যাচ্ছ? রোমান জানিয়ে দেয় তার আর কোনো উপায় নাই, কারণ সে বিশ্বাস করে এই ১০ লক্ষ টাকা সে আর পাবে না। সবচেয়ে বড় চমক এসেছে রাজিয়াকে ঘিরে। সে বুঝে গেছে তার মাকে যে হুমকি দেওয়া হচ্ছিল তার পেছনে রয়েছে তারই বয়ফ্রেন্ড সেলিম। পুরনো ১৬ নম্বর পর্বে আমরা দেখেছি রাজিয়া কণ্ঠ শুনেই সন্দেহ নিশ্চিত করেছে। এখন প্রশ্ন হলো, রাজিয়া কি সরাসরি তার বয়ফ্রেন্ডের মুখোমুখি হবে? সে কি জানতে পারবে তার ভাই তাকে দিয়ে এই কাজ করাচ্ছে? আগের ঘটনাগুলো থেকে আমরা জানি, যত দূরত্বই তৈরি হোক না কেন, শেষ পর্যন্ত জামাল আর মায়ার মধ্যে আবারও মিল হয়ে যায়। তাহলে কি পরবর্তী পর্বে আমরা তাদের সম্পর্কের নতুন মোড় দেখতে যাচ্ছি? ভুল বোঝাবুঝি কি কাটবে? গায়েস, বৎসরত নাটকের ১৭ নম্বর পর্ব আসছে আগামী শুক্রবার বিকাল ৩টায় ইসলামী নাটক ইউটিউব চ্যানেলে। পর্বটি হতে যাচ্ছে দারুণ ধামাকাদার এবং ইন্টারেস্টিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন। আর এমন আপডেট পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।